আসসালামু আলাইকুম। পোশাক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্রের প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটার নাম পরিবেশগত রসায়ন। তো পরিবেশগত রসায়নের যে টপিকটা আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। তো আমরা অনেকেই অ্যাভোগাড্রো সূত্র সম্পর্কে ক্লিয়ার ধারণাটা নাই। তো আমরা অ্যাভোগাড্রো সূত্র সম্পর্কে আজকে জানবো। তো অ্যাভোগাড্রো সূত্র না বলে এটাকে অনেকে অ্যাভোগাড্রোর হাইপোথিসিসও বলে থাকে। এই যে এটাকে অ্যাভোগাড্রো সূত্র বলবো না অ্যাভোগাড্রোর হাইপোথিসিস বলবো, এটা নিয়ে অনেক মতভেদ আছে। তো আমরা এত সব মতভেদের মধ্যে না যাই, আমরা অ্যাভোগাড্রো সূত্র এবং অ্যাভোগাড্রো হাইপোথিসিস দুটোই বলবো। তো অ্যাভোগাড্রো আসলে মোল সংখ্যা ও আয়তনের সাথে সম্পর্ক স্থাপন করে। তো অ্যাভোগাড্রো সূত্রের মাধ্যমে আমরা জানতে পারবো কিভাবে মোল সংখ্যা ও আয়তন একে অপরের সাথে লিঙ্ক বা কিভাবে একে অপরের সাথে সম্পর্ক স্থাপন করে। তো এটা বুঝতে হলে আমরা এই যে তিনটা চিত্র দেওয়া আছে এটার মাধ্যমে আমাদের ধারণাটা ক্লিয়ার করব। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটা বেলুন আছে যেটা আয়তন 2 লিটার এবং সেকেন্ড যে বেলুনটা আছে সেটা আয়তন 2 লিটার এবং এই থার্ডে যে আমরা যে বেলুনটা একটু বেশ বড় মোটা তাজা দেখতে পাচ্ছি সেই বেলুনটার আয়তন আছে 4 লিটার। তো ধরে নেই এই যে 2 লিটার মানে প্রথম যে বেলুনটা আছে সেই বেলুনটার ভিতরে হাইড্রোজেন গ্যাস আছে এবং যে দ্বিতীয় বেলুনটা আছে সেটারও আয়তন 2 লিটার, তার মধ্যে নাইট্রোজেন গ্যাস আছে এবং তৃতীয় বেলুনটার ভিতরে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। তো এখানে দেখো, এখানে হাইড্রোজেন গ্যাসের আয়তন 2 লিটার এবং যার কারণে হাইড্রোজেন গ্যাসের মোলও 4 মোল এবং এখানে নাইট্রোজেন গ্যাসের আয়তন 2 লিটার এবং নাইট্রোজেন গ্যাসের মোল সংখ্যাও 4। তার মানে এখানে দুটোর আয়তন একই হওয়ার কারণে দুটোর মোল সংখ্যাও কিন্তু একই হয়েছে। অপরদিকে দেখা যাচ্ছে এদের যে 2 লিটার আয়তন, কিন্তু থার্ড বেলুনটার আয়তন 4 লিটার, তার মানে এটার ডাবল। এবং এই যে থার্ড বেলুনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি থার্ড বেলুনের মোল সংখ্যাও কিন্তু ডাবল। তার মানে কি দাঁড়ালো, যদি আমরা এই যে 4 লিটারের বেলুনটাকে 2 ভাগ করি মানে 2 লিটার করে করি, তাহলে 2 লিটারের জন্য আমরা পাচ্ছি 4 মোল আর বাকি 2 লিটারের জন্য পাচ্ছি আমরা 4 মোল, তাহলে মোট দাঁড়াচ্ছে 8 মোল। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভলিউম মানে আয়তনটা যত বাড়বে মোল সংখ্যাও কিন্তু বাড়বে। অপরদিকে যদি আমরা আয়তনটা ঠিক এই এক্সাম্পলে কমিয়ে দেখাতাম, যে ধরো কমে গেছে আয়তনটা, তাহলে কিন্তু ঠিক একইভাবে মোল সংখ্যাটাও কমবে। তো আয়তনটা আমাদের একটা বেলুনের আয়তন আর মোল সংখ্যা যদি জানা থাকে, তাহলে আমরা সেকেন্ড বেলুনটারও মোল শুধু আয়তন দেওয়া থাকলে মোল সংখ্যা ইজিলি বের করে ফেলবো। এভাবে যতগুলো দেওয়া থাকুক না কেন আমরা ইজিলি সেটা বের করে ফেলতে পারবো। এবং এই প্রসেসটা তখনই সম্পন্ন হবে যখন যদি টেম্পারেচার আর প্রেসার একই থাকে। তো তার মানে কি দাঁড়ালো, যদি একই টেম্পারেচার আর প্রেসার থাকে আর বেলুনের আয়তনগুলো যদি একই থাকে, তাহলে মোল নাম্বারগুলোও একই থাকবে আর আয়তন বেড়ে গেলে মোল নাম্বারও বেড়ে যাবে। তাহলে এটাকে যদি আমরা সহজ ভাষায় বলি তাহলে দেখা যায় V is proportional to N, তার মানে আয়তন is proportional টু মোল সংখ্যা। এটা তখনই পসিবল, আগে বলেছি, যখন টেম্পারেচার আর প্রেসার ধ্রুবক থাকবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি V is equal to Kn, যেহেতু এই প্রপোর্শনালটা উঠিয়ে আমরা K এনেছি, তার মানে V by N is equal to K, that means V1 by N1 is equal to V2 by N2। আসলে সূত্রটার আসল গুরুত্ব হলো আমরা যদি কোনো একটা মোল নাম্বার জানি আর বাকিগুলোর শুধু আয়তন জানি, তাহলে আমরা বাকিগুলোরও মোল নাম্বার বের করতে পারবো। তার মানে যদি দেখা যাচ্ছে ধরো একটা অনেকগুলো বেলুন দেওয়া আছে, কিন্তু দেওয়া আছে শুধু একটা বেলুনের মোল সংখ্যা আর প্রায় অনেকগুলো বেলুনেরই আয়তন দেওয়া আছে। তো এই যে একটা বেলুনের আয়তন আর মোল সংখ্যা দেওয়া, এই আয়তন আর এই মোল সংখ্যা দিয়ে আমরা বাকি যে বেলুনগুলো মানে যেগুলো শুধু আয়তন দেওয়া মোল সংখ্যা দেওয়া নেই, সেগুলোরও আমরা মোল সংখ্যা ইজিলি বের করে ফেলতে পারবো। এটা শুধুমাত্র পসিবল এই যে অ্যাভোগাড্রো সূত্র দ্বারা। তো তার মানে অ্যাভোগাড্রো সূত্র আসলে মোল সংখ্যা ও আয়তনের সাথে সম্পর্ক স্থাপন করে এবং এটা তখনই পসিবল হবে যখন টেম্পারেচার আর প্রেসারটা কনস্ট্যান্ট থাকবে। দ্যাট মিনস V is proportional to N, আয়তন is proportional to মোল সংখ্যা, যখন চাপ আর তাপমাত্রা ধ্রুবক থাকবে। তার মানে মোল সংখ্যা যত বাড়বে
আয়তন তত বাড়বে, আর মোল সংখ্যা যত কমবে আয়তনও তত কমে যাবে। তার মানে V is proportional to N, এটাই হচ্ছে অ্যাভোগাড্রোর আসল সূত্র। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।